মুসা নবী ছিলেন খুব চালাক, আল্লাহর সাথে সম্পর্কটা খুব গভীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা, এটা কখনো সম্ভব না। পয়গম্বর ডেকে বলে আল্লাহ ধরেন ধরেন, এটা উদাহরণ। আমি তো জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবো না, আর আপনিও জীবনে কোনোদিন মুসা হতে পারবেন না। খুব চালাক নবী। আল্লাহু আকবার বলেন। আমি এমনি আপনাকে প্রশ্ন করলাম জানার জন্য। ধরেন আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা ডেকে বলেন পয়গম্বর, এটা তো কখনো সম্ভব না। তারপরে যেহেতু জানার জন্য বলতেছো, তো তুমি যদি আল্লাহ হন, আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাবো সুস্থতার নিয়ামত। আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, এইটা আপনার কাছে চাইবো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর কৌশল করলে আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামতটা কি? সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ না হলে টের পাওয়া যায় না। যখন একটু অসুস্থ হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা কষ্ট, ও ভাই একটু দোয়া করেন, মনে আর বাঁচো না, এটাই মনে হয় জীবনের শেষ। ফল ফুট সব সামনে, তারপরে মানুষ গেলে কি কয়, ভাই দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে। ইমাম সাহেব, হুজুর, গেঙ্গা। আর যখন একটু কয়েকদিন পর ঔষধ বড়ি খায়, আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাপরে বাপ, যখন সুস্থ হয় ওই এমন ভাব করে মনে হয় জীবনে ওর অসুস্থতাই হয়নি। কথা কয় না, মানে সুস্থ হওয়ার পরে ভাবটা এমন নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থই ছিল না। আছে না নাই? আছে না নাই? তাহলে সুস্থতা কার নিয়ামত? এটা অসুস্থ হলে টের পাওয়া যায়। কথা ঠিক কি না? তখন আবার ফেসবুকে স্ট্যাটাস মারে দেয়, আহা অসুস্থ হয়েছি দেখে বুঝতে পারতেছি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কেউ কাবার বলে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, সুস্থ হওয়ার জন্য দোয়া চাই। কথা কন। তাহলে সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। তাহলে সুখে থাকে দুঃখে থাকে সব সময় প্রশংসা হবে কার? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা সবাই কেমন আছেন, কি বলবেন? আল্লাহ কেমন দেখেছেন? আগামীকালকে গোটখালি বাজারে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলবো? অনেকে আবার ইনশাআল্লাহ বলে না, আবার অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে। এগুলো নিয়ে আবার জ্বালা পোড়া। টকশোতে যায় বলে, এখনকার ছেলে পেলে জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কিছু মানে তার সেরা মানুষ টকশোতে যে বক্তব্য দেয়, আছে না নাই? তো যুবকেরা যদি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে, এটা তো ভালো লক্ষণ। কথা কয় না? ওয়াও বললে তোমরা খুশি হও, বিউটিফুল বললে খুশি হও, আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, তাই না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। দিনের বেলা কথা এত বাড়ানো যাবে না। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। মনে থাকবে হুজুর? কষ্ট পাচ্ছেন? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব একজন যাইতেছে, বলে ভাই কই যান? বলে হুজুর গরু কিনতে যাইতেছি। তো ভাই বলেন ইনশাআল্লাহ। কয় হুজুর আপনারা খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকায় দেন। আমরা কি সম্মানিত হতে চাই? আল্লাহর পছন্দের গোলাম হতে চাই? তাহলে কিভাবে হব চলেন একটু আজকে বুঝাই দেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কি? আর লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার পরে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে
সে তার নিজের জন্য আদায় করে। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নেই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নেই। আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আমার ভাষা বোঝেন তো নাকি বলেন? হ্যাঁ, এদিকে খেয়াল করে শুনবেন বাজান গো আমার। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল, বিধায় আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত দেওয়াদের জন্য আমি আল্লাহ দিন পড়ে থাকে না যে বান্দা যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজে প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। বলেন তো আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ বলতেছেন আমি কারো মুখাপেক্ষী না, আমি অমুখাপেক্ষী। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। আর তোমরা জেনে রাখো আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, জোরে বলেন কার লাভ? আর না আদায় করলে বান্দার লস। প্রশংসা আদায় করে আল্লাহর প্রিয় হতে পারেন, আবার অকৃতজ্ঞ নাফরমান হয়ে আল্লাহর অবাধ্য গোলামও হতে পারেন। সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করতেছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? প্রশংসা আদায় করলে বলেন তো আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন কি? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই, কমায় দেই। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। আর যারা প্রশংসা আদায় করবেন অকৃতজ্ঞ হবে, নিয়মক হারাম হবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে সেনায় নেবেন। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর মতো খাট নাই, মাথার তলে দেওয়ার মতো বালুস নাই। আপনার আল্লাহ তাআলা ছোট্ট একটা ডেরার ঘর হোক আর টিনের ঘর হোক আর মাটির ঘর হোক, এই যে ঘুমানোর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন কে? ভাই সুখে থাকে আর দুঃখে থাকে আল্লাহ তাআলা যে হালতে রেখেছেন। ছোটখাটো ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান আলহামদুলিল্লাহ, কথা কয় না? আল্লাহ জীবনে যতটুকু দিয়েছেন, আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী আলহামদুলিল্লাহ। অনেকে তো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ যে আপনাকে প্রবাস পর্যন্ত নিয়েছেন এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, কি দেখে? এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন। ভাই আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, কথা কয় না? জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যান্ডটা হয়ে দুনিয়াতে আসছিলাম। আজকে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আপনি 2-4 বিঘা জমির মালিক, আপনার ব্যবসা বাণিজ্য আছে, এত নিয়ামত কে দিয়েছেন? বলেন না কেন? নিঃস্ব থেকে, সর্বহারা থেকে, আপনাকে সম্বলহীন থেকে আপনাকে আমাকে এত কিছু কে দান করেছেন?
এজন্য প্রশংসা হবে কার? আমার ভাইয়ের আল্লাহ তাআলার কেন প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ যে আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুটো পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পা নাই। আল্লাহ গো তার চাইতে অনেক ভালো রেখেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই দুনিয়াতে কত মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে। ইচ্ছা করলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কথা বলেন না কেন? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি বিশেষ বক্তা ছিলেন তিনি ছিলেন অন্ধ হাফেজ সাহেব। আমার ভাইরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, হুজুর কয়েকটা মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। ও হুজুর, আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, আমার চোখে বিদ্যুৎ নাই হুজুর। ও হুজুর, জন্মের পর থেকে যে মামাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। বড় হওয়ার পরে বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ তাআলা আমাকে কয়েকটি সন্তান দিয়েছে, ছেলেটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, মেয়েটা দেখতে কেমন হয়েছে আমি জানি না। হুজুর এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে আমি কেমন জানি না। তবু আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করে বলি, আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দাও নাই, আমি মন খারাপ করি নাই গো আল্লাহ। ও আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তুমি চোখের আলো ফিরাইয়া দেবা, ওই দিন জানো চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই। তাহলে অন্ধ একটা ব্যক্তির সান্ত্বনা কোথায়? যে যেদিন আল্লাহ চোখের আলো ফিরায় দিবেন, দুনিয়ার জমিনে দেয় না আমি কষ্ট পাই নাই, কিন্তু যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবেন সেদিন যেন ওই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। ভাই, এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতেন। আল্লাহ তাআলা বিল্ডিং এর মালিক বানাইছে, টাকাওয়ালা বানাইছে। ইচ্ছে করলে রাস্তায় দাঁড়িয়ে যে মানুষটা ভিক্ষা করে ওই থালা আল্লাহ আপনার আমার হাতেও ধরিয়ে দিতে পারতেন। কথা বলে ঠিক কি না? এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি, যে হালতে থাকি। হ্যাঁ, কিশোরগঞ্জে গেছিলাম একবার, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে। বলে, হুজুর আল্লাহ তাআলা আমাকে আজকে 150 বিঘা জমির মালিক বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন? কই ভাই কোনো মতে আছি, জানটা গেছে গেছে ভাবে আছি আর কি, মানে এত কষ্ট। তারপরে বলে আলহামদুলিল্লাহ। কি সমস্যা ভাই? গুত্তা গুতি করেন, যাই দেয় যে আপনারা টাকা নেন, টাকা ভালো লাগে? ওয়াজের মাঝখানে কেউ টাকা দেয়, বলছেন আপনারা নিতে থাকবেন, যারা দান করবে খালি নেবেন। জি জি জি, কারণ অনেক খরচ হয়েছে কর্তৃপক্ষের ভাইদের জন্য, আপনারা একটু টাকা দান করবেন। যারা দিবেন দিবেন ইনশাআল্লাহ। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলেও। কিন্তু ওয়াজের মাঝখানে গুতা মেলে আমি লাইন ভুলে যাবো, এলোমেলো হয়ে যাবে। আর এমনি দিনের বেলায় সময় কম, বোঝেন নাই? তারপরে 5টার 1 মিনিট আগে মাইক ছাড়বো না ইনশাআল্লাহ। 5টা বাজবে দোয়া করে দেবো, এরপরে আমরা আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। সামনে যাই মজা লাগবে, কষ্ট পাবেন না, একটু শুরু করতে দেন। আল্লাহ তাআলা কি বলেছেন? তাহলে এদিক খেয়াল করেন, সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবো? আরে ভাই, যে অবস্থায় থাকেন হাসপাতালের বেডে আল্লাহ শোয়ে রাখতে পারতেন না? কথা বলেন এখন।
যে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে না রাখে সুস্থ শরীরে দু পায়ের সাইকেল নিয়ে হাঁটে হাঁটে, মানুষ হলো দুই পায়ের সাইকেল, কথা কয় না কেন? কথা কয় না কেন? এই দুই পা দিয়ে সুস্থ শরীরে হেঁটে মাহফিল পর্যন্ত পৌঁছার যে শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? মুসা নবী ছিলেন খুব চালাক, আল্লাহর সাথে সম্পর্কটা খুব গভীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা এটা কখনো সম্ভব না। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ধরেন ধরেন, এটা উদাহরণ। আমি তো জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবো না, আর আপনিও জীবনে কোনোদিন মুসা হতে পারবেন না। খুব চালাক নবী। আল্লাহু আকবার বলেন। আমি এমনি আপনাকে প্রশ্ন করলাম জানার জন্য, ধরেন আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর এটা তো কখনো সম্ভব না, তারপরে যেহেতু জানার জন্য বলতেছো, তো তুমি যদি আল্লাহ হন আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাবো সুস্থতার নিয়ামত, আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, এইটা আপনার কাছে চাইবো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর কৌশল করলে আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামতটা কি? সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ না হলে টের পাওয়া যায় না, যখন একটু অসুস্থ হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা কষ্ট, ও ভাই একটু দোয়া করেন, মনে আর বাঁচো না, এটাই মনে হয় জীবনের শেষ। ফল ফুট সব সামনে, তারপরে মানুষ গেলে কি কয়, ভাই দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে। ইমাম সাহেব, হুজুর, গেঙ্গা। আর যখন একটু কয়েকদিন পর ঔষধ বড়ি খায় আল্লাহ তাআলা মাফ করে দেয়, বাপরে বাপ যখন সুস্থ হয় ওই এমন ভাব করে মনে হয় জীবনে ওর অসুস্থতাই হয়নি। কথা কয় না, মানে সুস্থ হওয়ার পরে ভাবটাই এমন নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থই ছিল না। আছে না নাই? আছে না নাই? তাহলে সুস্থতা কার নিয়ামত? এটা অসুস্থ হলে টের পাওয়া যায়, কথা ঠিক কি না? তখন আবার ফেসবুকে স্ট্যাটাস মারে দেয়, আহা অসুস্থ হয়েছি দেখে বুঝতে পারতেছি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কেউ কাবার বলে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, সুস্থ হওয়ার জন্য দোয়া চাই, কথা কন। তাহলে সব সময় প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকে দুঃখে থাকে সব সময় প্রশংসা হবে কার? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা সবাই কেমন আছেন, কি বলবেন? আল্লাহ কেমন দেখেছেন? আগামীকালকে গোটখালি বাজারে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলবো? অনেকে আবার ইনশাআল্লাহ বলে না, আবার অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে। এগুলো নিয়ে আবার জ্বালা পড়া। টকশোতে যায় বলে, এখনকার ছেলে পেলে জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কিছু মানে তার সেরা মানুষ টকশোতে যে বক্তব্য দেয়, আছে না নাই? তো যুবকেরা যদি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে, এটা তো ভালো লক্ষণ, কথা কয় না? ওয়াও বললে তোমরা খুশি হও, বিউটিফুল বললে খুশি হও, আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, তাই না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। দিনের বেলা কথা এত বাড়ানো যাবে না। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। মনে থাকবে হুজুর? কষ্ট পাচ্ছেন? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব একজন যাইতেছে, বলে ভাই কই যান? বলে হুজুর গরু কিনতে যাইতেছি। তো ভাই বলেন ইনশাআল্লাহ। ভাই হুজুর আপনারা খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকায় দেন। কি মাল? কষ্ট হচ্ছে? এই যে কথার উদাহরণ দিয়ে আপনাদেরকে কথা বুঝায়, এটার ভিতরে উদ্দেশ্য আছে না? না, এটা গল্প ভাববেন না, এটা আপনাকে শেখানোর জন্য একটা উদাহরণ দেওয়া, একটা উপমা উদাহরণ টানার পিছনেও যুক্তিক কারণ থাকে, কথা বলে ঠিক কিনা? তো সব মানুষের মাথার ভিতর তো আর সব কথা ঢুকবে না। তো আল্লাহ যেন ওনাদের বুঝ দান করেন, জোরে বলেন আমি। তো জিজ্ঞাসা করে হুজুর পকেটে আছে টাকা, হাটে আছে গরু, তো মাঝখানে ইনশাল্লাহ কেন বলা লাগবে? এইবার লোকটা হাটে গেছে, গরু দরদাম পছন্দ হয়ে গেছে, এখন টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা লম্বা হলে, পকেট যদি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ? যতই হাতে খালি লম্বা হয়, হাত খালি ঢুকেই যায়, হাত খালি ঢুকেই যায়। পরে টাকা দেখে বেলেট দিয়ে সুন্দর করে কেটে পকেট মার কাম সারছে, কথা কোন ঠিক কিনা? এইবার গরু কিনা হয় না, আসরে নামাজ পড়ে হুজুরের সাথে আবারও দেখা। হুজুর
বলতেছে ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাল্লাহ বাড়ি যাইতেছি। তো ইনশাল্লাহ বললো, কিন্তু চালান পাতি হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, কি বলবো? তাহলে সুখে থাকে দুঃখে থাকে সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি কেউ ভবিষ্যৎ ভাই আগামীকালকে দেখা হবে, কালকে কি আসবেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লুকমানে হাকিম তার শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরাও যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? তাহলে সবসময় প্রশংসা হবে কার? প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াইদ ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ডাকবেন কিভাবে, সন্তানকে কিভাবে ডাকা লাগে শিখাচ্ছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বল। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? আর আমরা ভালো করে ডাকি না। সন্তানদের এদিকে খেয়াল করেন, পিতা মাতা আমরা অনেকেই জানি যা যে সন্তান আপনার কাছে কয়টি হক পায়, আমরা এই বিষয়টা জানি না। যদি জিজ্ঞাসা করি আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়? কিসের 3টে? সন্তান আপনাদের কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এখন 12টি হকের কথা বললে 2.5 ঘন্টা ওয়াজ করা লাগবে, তো ওইদিকে তো এত সময় আমার হাতে নাই। শোনেন, হযরত ওমর ফারুকের কাছে একজন ব্যক্তি যা বলে, ও খলিফা, আমার ছেলে আমাকে ভাত দেয় না। কথা কি বোঝেন না? আমার খাওয়া খরচ চালায় না, আমার খোঁজ খবর নেয় না। এই যে দেখেন কপালে লাঠি দিয়ে বাড়ি মেরে আমার কপালটা ফাটাইছে। তো হযরত ওমর ফারুক ডেকে বলে, আপনি কি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করেছেন? তখন বলে, সন্তানের আবার কিসের হক? কথা বোঝেন নাই? তো অনেক বাবা জানি না যে সন্তানের 12টি হক আছে। জোরে বলেন কয়টি? শোনেন, আগে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা লাগবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হইলাম, নাকি? এটাই সন্তান প্রথম হক। কথা কয় না? সন্তানের চাচা ভিতরে ঢুকে বাচ্চা কাচ্চা ওই অবস্থা আছে, পরিষ্কারও করেনি, রক্ত টক্ত মাখানি আছে, ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম চাচা হইলাম। কথা কয় না? আছে না নাই? আবার সন্তানের মামা যায় ছবি তুলে বলে মামা হইলাম। এমনকি ওই সন্তানের যদি খালা থাকে তারাও ফেসবুকে ছবি দিয়ে বলে আন্টি হইলাম। কথা কয় না? যে মহিলা বাচ্চা জন্ম দেয় ওই মহিলারও যদি ফেসবুক আইডি থাকে ওই অবস্থায় একটা ছবি তুলে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। বর্তমানে মানুষেরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ছবি পোস্ট করে নিয়ে ব্যস্ত। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ একটা সুস্থ সন্তান দিয়েছে, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে কানে আজান দিতে হবে। কথা কয় না? ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? এটা সন্তানের প্রথম হক। অনেক কথা আছে। একজন ইমামের কাছে নিয়ে যায়, সন্তানকে নিয়ে যাবেন, একটু হাতে খেজুর দেবেন। ইমাম সাহেব ওই খেজুরটা একটু তার জিহ্বা দিয়া একটু খাবে, হালকা নাড়াচাড়া করবে। ওই খেজুরটা নিয়ে এসে সন্তানের তালুর ভিতরে দিবেন, আল্লাহু আকবার বলে, অথবা জিহ্বার উপরে হালকা একটু নাড়াইয়া দিবেন। এই তাহানিক করা, আল্লাহু আকবার বলে। এগুলো তো অনেকে বোঝেই না। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবেন, বল্টু না, সেন্টু না, ঝুন্টু না, নাট না, স্ক্রুপ না, পিস্তল না, বুলেট না। কথা বল।
সন্তানের নাম রাখে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কি নাম রাখে? পিকি, ঝিকি, রনি, সনি, সনি, কি নামের স্টাইল! মায়া, জয়া, হাসি খুশি, পিঙ্কি, ঝুমকি, সুইটি, এলে না কথা কর না কেন? ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম হলো আব্দুর রহমান। কথা বল, এগুলোর নামের মধ্যে কেন জানি হুজুর দাদার চাচার গন্ধ পাওয়া যায়, বয়স্ক মানুষের নাম হয়ে যায়। একটু আপডেট কিছু বলেন। এই আপডেট নাম ছুবের যায় সন্তানের নাম রাখছে মোটু, পাতলু, পিকু, পিলু, টিলু। কথা কয় না, কথা কয় না। নাম এগুলো নাম হইল, রাগ করছেন নাকি? কষ্ট পাবেন না, সন্তানদের সুন্দর নাম রাখবেন। সাহাবায়ে কেরামদের নাম রাখবেন আসমাউল হোসেনা, আল্লাহর গুণবাচক নামগুলো রাখবেন। এই যে আজকের মাহফিলের সভাপতি কি সুন্দর নাম রাখছে তার মা বাবা, আব্দুর রহমান। কে রাখছে? তার মা বাবা রাখছে। এগুলো হলো আসল মা বাবা। লোক নাই, আগে দিন না 5টায় নামাজ, 2-4 মিনিট আগে দিন। বাজারে যাবেন, ঠিক আছে যান। কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা যাই হোক, লম্বা হবে, লম্বা করবো না। সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবায়ে কেরামদের নাম রাখবেন, নবী রাসূলদের নাম রাখবেন। পার্বতী ইনশাআল্লাহ, আরো জোরে বলেন পার্বতী ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে, সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, দ্বীনের ইলম শিখাইতে হবে। কোরআন হাদিসের জ্ঞান শিখে দেওয়ার পরে সন্তান যখন বড় হবে, নেককার দিনদার ছেলে দেখা, নেককার দিনদার মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এত কথা বলার সুযোগ নাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া আমার বর্ষ, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। বাবা গো একটু আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? হাজির বেটা সবাই কি হাজি হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। স্যারের বেটা অনেক সময় চোর হয়, বাপ শিক্ষিত জ্ঞানী মানুষ, ছেলে হয়েছে নিশাখর, আছে না? এই যে জাহাঙ্গীর স্যার, কষ্ট পাচ্ছেন আপনারা? ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, বিবিটা অসুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন প্রিয় স্যারের স্ত্রীকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানেরা সবাই একই রকম হয়? লোকমানে হাকিমের ছেলেটাকে বলে, বাবা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমার দিয়ে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, আমার দিয়ে ইমামতি ওয়াজ নসিহত হবে না। ছেলেটা বড় না সর বান্দা, ডেকে বলে, ছেলে রে টাকা দেওয়ার মতো টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই। আমার সে বন্ধুর কাছে গেলে সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, এত পথ পাড়ি দিতে গিয়ে তোমার জীবনটাও যাইতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের ভিতরে ঠেলে দিতে পারবো না। লোকমানে হাকিমের ছেলে রেখে বলে, আব্বা যতই কষ্ট হোক আপনি শুধু আমাকে ঠিকানাটা, লোকেশনটা বলে দেন, আমি কষ্ট করে হলেও যাইতে রাজি। আল্লাহু আকবার। ছেলে যখন নাছর বান্দা, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার বলে। এই 2 রাকাত সালাতুল হাজত বিপদের আগে পরে পড়বেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তিনি কে, মুসিবত দূর করে দিবেন তিনি কে। লোকমানে হাকিম ডেকে বলে, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, পথ চলতে চলতে দেখবা মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তাকায় দেখবা বাবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। এরপরে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ,
গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা সব কথাগুলো বলে দিলেন, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়। এইবার গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, দেখে বলে ছেলে রে আসো এই জায়গায় আশ্রয় নাও। বলে না, বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেকে এইবার বলে তোমার বাবাকে বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হয়ে গেলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। এইবার লোকমানে হাকিমের ছেলেকে বলে বাবা তুমি আসো। এইবার গাছের ছায়া লোকমানে হাকিমের ছেলে বিশ্রাম নিলেন। শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চোখের মধ্যে চলে আসছে। বিষাক্ত একটা সাপ আইসা এই লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বড় বিপদ হয়েছে। এইবার সাপটাকে ধরলেন, দুইটা টুকরা করলেন, পিছনের অংশ ফেলায় দিলেন, আর লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করে ওই সাপটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রাখলেন। আমার বাজানেরা এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে লোকমানে হাকিমের ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমানে হাকিমের ছেলে এইবার বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এইবার টান টোপলা বেঁধে চলে গেলেন ওইদিকে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি আপত্তি আছে? বলে না আপত্তি নাই, ওই এলাকায় যেতে হবে, যে এলাকায় জনবসতি এলাকা, ওই এলাকায় যে আমার বাবার পরিচয় দিলে তারা আমাদেরকে এই রাস্তার কথাটা বলে দেবে, লোকেশন জানায় দেবে। তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। এইবার ওই জনবসতি এলাকায় যায়, যখন পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। লোকমানে হাকিমের ছেলে বলে কথা। আপনাদের যশোরে এলাকায় যেতে এসে এই গোদখালি আপনাদের এলাকায় এসে যদি বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, আপনি একটু ভালোবাসা দেবেন না? একটু মহাব্বত করবেন না? এই যে আমি যে গাড়ি নিয়ে আসলাম, গোদখালি বাজারে আসার আগে একটা গ্রামের কিছু ছেলে পেলে ফুল নিয়ে দাঁড়ায় আছে, আমাকে ফুল দিয়ে রিসিভ করলো, মহাব্বত ভালোবাসা দেখাইলো। এটার নাম কি? ভালোবাসা। কথা কয় না কেন? কথা কন আপনারা? তোমরা ফুল নিয়ে কপতি বসে বসে ভালোবাসা করো, ওইটাই শুধু ভালোবাসা না।